আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ডে ভিজিটের প্রথম দিন। সাথে সবাই আছে, লেজেন্ড প্রান্ত। এখন আমরা যাব হচ্ছে সিভিল সার্জনের অফিস, সেইখান থেকে পরবর্তীতে আমরা যাব স্কুল হেলথ ক্লিনিকে। ওকে চলো। আর এই পাশে আছে আমাদের সিআর। আজকে ওর কিছু একটা হয়ে যাবে, যেই অ্যাপিয়ারেন্সে আসছে ও, সে একেবারে ফুল ফিটফাট হয়ে আসছে আজকে মনে হচ্ছে। না, আমি দেখলাম যে আমার কয়েকজন ব্যাচমেট একেবারে ফর্মালে। তো আমার বন্ধু ঠিক আছে, তোমার জন্য বেস্ট অফ লাক। আশা করি আজকে আমরা নতুন আরেকজনকে পাবো। আরে কি বলে, আচ্ছা তাহলে ডে ভিজিট কি এটা একটু বলি। ডে ভিজিট হচ্ছে আমরা বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স বা যেই সব জায়গায় সেবা দেওয়া হয় সেইখানে আমরা যাই, এবং যাওয়ার পরে সেইখানের যে সেবা দেওয়ার যে প্রক্রিয়া, সেইখানে যে স্বাস্থ্য কাঠামো, সেইখানে কিভাবে সব কিছু পরিচালনা করা হয় এই সম্পর্কে আমাদেরকে পড়ানো হয়, আমাদেরকে জানানো হয়। তো এটাই হচ্ছে ডে ভিজিট। আকাশটা অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ওটা তো ওঠার সময় ব্লগ, ওটা থেকে নামার সময় ব্লগ, খাওয়ার সময় ব্লগ, লাগানোর সময় ব্লগ। আমরা এখন অটোতে উঠলাম মেডিকেলের সামনে থেকে, অটোতে চলে যাব লঞ্চ ঘাট। এইটা বরিশাল ক্রিকেট স্টেডিয়াম। 7-8 মিনিটের মধ্যে সিভিল সার্জনের কার্যালয়ে চলে আসি। চল ভিতরে যাই, অফিসে চা নাস্তা করি, বাইরে দাঁড়িয়ে থাকবো কেন। ভিতরে কনফারেন্স রুমে ঢুকে দেখি সবাই এখনো এসে পৌঁছায় নাই, তাই আমরা নিজেদের ভিতরে গল্প করতেছিলাম। মোটামুটি সব স্টুডেন্ট এখন চলে আসছে। সবাই আসার পরে এখন ফটো সেশন হচ্ছে, সবাই ছবি তোলায় ব্যস্ত। কেউ আমার ছবি তুলে দেয় না জন্য আমি সেলফি তোলার ব্যর্থ চেষ্টা করলাম। তারপরে কল্লোলকে রিকোয়েস্ট করায় ও আমার 2টা ছবি তুলে দিল। এরপরে স্যাররা এসে আমাদেরকে সিভিল সার্জন কার্যালয়ের যে অর্গানোগ্রাম আছে সে সম্পর্কে বলে, তাদের যে কার্যাবলী আছে সে সম্পর্কে ভালোভাবে আমাদের কাছে বলে, তাদের যেসব চ্যালেঞ্জ আছে সে সম্পর্কে আমাদেরকে জানায়। তারপরে সেখান থেকে আমরা নিচতলায় চলে আসি। নিচতলায় আছে জেলা ইপিআই ভবন, সেইখানে ভ্যাকসিনগুলো রাখা হয়। যেই ভ্যাকসিনগুলো ঢাকা থেকে আসে সেই ভ্যাকসিনগুলো এখানে সংরক্ষণ করে রাখা হয়। তারপরে এইখান থেকে বিভিন্ন উপজেলাতে পাঠানো হয়। এরপরে আমরা একে একে সবাই ইপিআই ভবনের ভেতরে ঢুকে পড়ি। এইটা মানে আইস লাইনিং রেফ্রিজারেটর, এই সাইডে আইস দেওয়া আছে, এই জন্য তাপমাত্রাটা +2 প্লাস 8 এই বাহিরে তাপমাত্রা এই জায়গায় রিডিং আছে। এটা হচ্ছে টিডি, টিটেনাস আর ডিপথেরিয়া। এটা বেশি খোলা রাখা যাবে না, ঠিক আছে। এগুলো হচ্ছে কোল্ড বক্স। এই বক্সগুলোতে করে ভ্যাকসিন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। বরফ দিবে, 24টা বরফ কোনটার মাঝখানে ভ্যাকসিন নিয়ে যাবে। 24টা বরফ কি করবে আবার বল বিস্তারিত এটা বালবা ক্যারি করবে ভ্যাকসিন। 24টা বরফ দেয়া, 24টা বরফের মাঝখানে ভ্যাকসিন নিবে সে। 24টা এটার নাম কি? ওয়ার্কিং কুলার। এই যে ডব্লিউআইসি আমরা সংক্ষেপে বলি, তারাও সবাই বলে সংক্ষেপে। ইপিআই ভবন দেখার পরে সেখান থেকে আমরা চলে যাই স্কুল হেলথ ক্লিনিকে। এইখানে স্কুল গোয়িং যেসব চিলড্রেনরা আছে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় সম্পূর্ণ ফ্রিতে।
স্কুল হেলথ ক্লিনিকে কি কি সেবা দেওয়া হয় এবং তাদের কাছে কি কি ঔষধ অ্যাভেলেবেল আছে এই সম্পর্কে কর্তব্যরত একজন ম্যাডাম আমাদেরকে বুঝিয়ে বলে। ফ্রিতে ঔষধ দেওয়া হয় শুনে আমরা যে যার মতো ধান্দা করতে থাকি ফ্রিতে ঔষধ আনার জন্য। আমার একটু লস হয়ে যায়, আমি শুধু এক পাতা ফেক্স আনতে পারছি। এরপর স্যারকে নিয়ে আমরা একটা গ্রুপ ফটো তুলি। স্কুল হেলথ ক্লিনিক পরিদর্শন শেষ করে আমরা যে যার মতো নিজেদের পকেটের টাকা খরচ করে হলে চলে আসি।